চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জাহাজে যে লস্কর পদ রয়েছে 19তম গ্রেড, কোথাও কোথাও 20তম গ্রেডে যে লস্কর পদে, এই ভাই লস্কর পদে চাকরি জয়েন দিয়ে এখন বর্তমানে সে সুকানি পদে পদোন্নতি পেয়ে সুকানি পদে আছে। আপনি দেখতে পাচ্ছেন জাহাজ পরিচালনা করছে, জাহাজটা চলতেছে। এখন তার লস্কর পদের চাকরির অভিজ্ঞতা এবং কিভাবে চাকরি হলো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপনি ভালো জি আছেন? ভাই, আপনার নাম কি? আমার নাম নাইম হোসেন। বর্তমানে আপনি কি পদে কর্মরত আছেন? এখন বর্তমানে এই জাহাজের হুইল সুগানি পদে আছে। জি, আমি যতটুকু জানতে পারলাম যে প্রথম অবস্থায় আপনি লস্কর পদে চাকরি হয়েছিল আপনার, সেখান থেকে পদোন্নতি পেয়েছেন। কিভাবে কি হলো লস্কর পদে, কিভাবে কেমন চাকরি এনজয় করলেন? লস্কর পদের আসলে চাকরিটা কেমন? অনেকে ভয় পায়, আসলে কেমন চাকরিটা? এটা ভয়ের কোনো না। প্রথমে বিআইডব্লিউটিসিতে লস্কর পদে আসতে হয়, তারপর থেকে পদোন্নতি হওয়ার পরই চুকানি এবং মাস্টার ধাপে ধাপে। কারণ আমার কিভাবে আসছি লস্কর থেকে হুইল চুকানি পদে, সেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতেছি। এখন লস্কর পদের চাকরিটা কিভাবে এনজয় করলেন? অনেকে ভয় পায় আসতে লস্কর পদে, যেহেতু আপনি প্রথম লস্কর পদে অনেক দিন কর্মরত ছিলেন, তা চাকরিটা আসলে কেমন? না, চাকরিটা প্রথমে একটু ডিফিকাল্ট, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটা ভয়ের কোনো নাই। এই তো। এখন কি আসলে কি লস্কর পদের চাকরিটা আসলে কি অনেক কষ্টের নাকি? না, কষ্টের না। প্রথমে যদি শিখতে পারে বা কীভাবে আলাপ ধরে, কীভাবে তার ধরে পল্টনের সাথে, এগুলো যদি বুঝতে পারে তাহলে তো আর কোনো সমস্যা নাই। আর মার পেটের থেকেই তো কাজ শিখে আসে না, সবাই আসে এখানে এসে শেখে। এখন লস্কর পদ থেকে প্রমোশন বা পদোন্নতি পেতে কত বছর সময় লাগে? আবার প্রক্রিয়া কি, কিভাবে কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রথমে ধরেন বিআইডব্লিউটিসিতে সার্কুলার দেওয়ার পরে, তারপরে না, আমি টিসি বলতেছি না, আমি বলছি যে যখন লস্কর পদে তো বিভিন্ন নিয়োগ হয়, যেমন বিআইডব্লিউ টিসি, টিএ, মোংলা বন্দর, তারপর আপনার চট্টগ্রাম বন্দর, ফায়ার সার্ভিস। লস্কর পদের তো প্রমোশনের নিয়মটা সব দপ্তরে একই, তাহলে প্রমোশন পেতে আনুমানিক কত বছর সময় লাগে বা কিভাবে হয়? প্রথমে লস্করে আসার পরে কমপক্ষে 2 বছর লস্করে চাকরি করতে হবে। এরপরে আবেদন করতে পারবে হুইল সুগানি পদে। তখন যদি যে কোনো সংস্থা যদি চায় তাহলে প্রমোশন দিতে পারবে হুইল সুগানি পদে। তা হুইল সুগান থেকে কোন পর্যন্ত যাওয়া যায়? হুইল সুগানি পদ থেকে একদম জিএম মেরিন পর্যন্ত যেতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখন যেই প্রশ্নটা যে হুইল সুগানের আসলে মূলত কি কি কাজ করতে হয় যদি একটু বলেন, একটু সরাসরি সাক্ষাতে। মূলত জাহাজে কি কি কাজ তাদের? যেহেতু আমার মাস্টার থাকে এবং আমি মাস্টারের সহকারী, আমি মাস্টার পরিচালনার যে দিক নির্দেশনা দিবে সেই মোতাবেক আমি কাজ করব। আমার জাহাজের দিক ঠিক করার জন্য আমি হুইল ধরে এক স্থান থেকে এক ঘাট থেকে আরেক ঘাটে যাই। ওকে, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা জানতে পারলেন যে বাস্তব অভিজ্ঞতা কিভাবে কি পরিচালনা করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে মাস্টার ব্রিজে অবস্থান করতেছি। এটা মূলত লস্কর বা আপনার হুইল সুকানি, এটা নৌপথে সরকারি চাকরি, এটা নৌপথে আপনাদের চাকরি করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।